আচ্ছা দেখো, আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে, ধরো আমাদের একটা চতুর্ভুজ দেওয়া আছে, ঠিক আছে? আমাদের একটা চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, দিয়ে আমাদের বলছে হচ্ছে তোমার যে 4 নম্বর যে শীর্ষবিন্দুটা আছে ওইটা বের করার জন্য, ঠিক আছে? বোর্ড এক্সামে যদিও এই কোয়েশনটা আসে না, ঠিক আছে, বাট অ্যাডমিশনের জন্য এই কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন। কি বলছে আমি তোমাকে, ধরো আমাদের একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজ কি কি হইতে পারে? ধরো হচ্ছে তোমার এইখানে তোমার সামান্তরিক হইতে পারে, আয়ত হইতে পারে, বর্গ হইতে পারে, রম্বস। এই 4টার ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেড, মানে এই 4টার ক্ষেত্রে তুমি এটা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা ধরো এখানে হয় না, ভালো হয় না, হ্যাঁ? ধরো এটা কি, এদিক দিয়ে ছোট হয়ে গেছে। ধরো আমাদের একটা চতুর্ভুজ এইটা, ধরো একটা বর্গ, সামান্তরিক হইতে পারে, রম্বস হইতে পারে, আয়ত হইতে পারে। আমার একটা চতুর্ভুজের 3টা শীর্ষ আমার জানা আছে বা দেওয়া আছে। ধরো এটা হচ্ছে এ, x1 y1, ধরো এটা বি, x2 y2, এটা সি, x3 y3, এটা ডি। এটা আমরা বের করবো এক্স ওয়াই। ওকে, তাহলে আমার হচ্ছে যে চতুর্ভুজের 3টা শীর্ষ দিয়া যে ডিটা বের করতে বলছে, যে কোনোটা মিসিং থাকতে পারতো, এটাও মিসিং থাকতে পারতো, মানে যে কোনো একটা মিসিং থাকবে, 3টা দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমার ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, আমি তোমাকে আগে শর্টকাট লিখে দিচ্ছি, তারপর জিনিসটা আসলে একটু বুঝাবো কেমনে কেমনে হয়েছে। ধরো এক্স হচ্ছে, দেখো এর 2টা কর্ণ না, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ। দেখো এই আমি কিন্তু ডি বিন্দু বের করতেছি, তাইলে এই কর্ণের যে বিপরীত কর্ণ হচ্ছে এইটা, মানে একটা বিপরীত কর্ণ না, তাহলে এইটার বিপরীত কর্ণ এইটা। আমি যদি ডি বের করি, তার বিপরীত কর্ণ হচ্ছে এসি, ওই এসির ভুজদ্বয়ের যোগফল x1 প্লাস x3, মাইনাস করবা নিজের কর্ণের ভুজ, এই x2 মাইনাস করবা। এক্ষেত্রে ওয়াই হচ্ছে, আমি যেহেতু এই বিন্দু বের করছি, এই বিন্দু বের করলে তার বিপরীত কর্ণ কোনটা, এইটা, বিপরীত কর্ণের কুটি, তাদের যোগফল মাইনাস করবা, এটা নিজের কর্ণ হচ্ছে এটা y2, ঠিক আছে? এটা নিজের কর্ণের কোটি। আমি যদি এটাকে একটু সামারি করি, এখানে আমি যদি একটু তোমার হচ্ছে লিখে দিই, তাহলে আমরা বলতে পারবো x হচ্ছে বিপরীত কর্ণের ভুজদ্বয়ের যোগফল, বিপরীত কর্ণের ভুজের যোগফল মাইনাস হচ্ছে নিজের কর্ণের ভুজ, ঠিক আছে? বুঝতে পারছো? মানে কি, আমার হচ্ছে বিপরীত কর্ণের ভুজগুলোর যোগফল করবো, নিজের কর্ণের ভুজ মাইনাস করবো। এখন আমি যদি তোমাকে বলতাম এটা এটা এই 3টা দেওয়া আছে, x1 y1 বের করো, x1 কি হতো, বিপরীত কর্ণ এটা, তখন এটা রেসপেক্টেড বিপরীত কর্ণ, তাহলে x প্লাস x2 হইতো, মাইনাস করতে হতো তুমি নিজের কর্ণের ভুজ x3। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছো? y এর ক্ষেত্রে কি হইতো দেখো, y1 কি হইতো যদি এটা মিসিং থাকতো, বাকি 3টা দেওয়া থাকতো, তো এটার বিপরীত কর্ণ হচ্ছে এটা, বিপরীত কর্ণের কুটির যোগফল y প্লাস y2 মাইনাস করবা নিজের কর্ণের যে কুটি আছে y3। দেখো ঠিক আছে কিনা, বুঝাইতে পারছি? এইটা তুমি হচ্ছে, চলো আমরা এটা একটা এমসিকিউ দেখি। ধরো আমাদের হচ্ছে এটা একটা আয়ত বা আয়ত, ধরো আয়ত মাপমত হয় না, ধরে নাও এটা ধরো 1.5, এটা ধরো 1.1, এটা ধরো 4.4, এটা হচ্ছে 4.8। দেখো 4টা শীর্ষ দেওয়া, সরি আমি তো এটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ধরো এটা নাই, হ্যাঁ এটা নাই। ওকে দেখো, ধরো এটা নাই, এটা আমরা বের করবো ডি। তাহলে কি বলছি, ডি বের করবো এক্স ওয়াই। ধরো এটার বিপরীত কর্ণ কোনটা, এই যে এইটা, এই দুটার যোগফল 4 আর 1 5, মাইনাস করবো নিজের কর্ণের ভুজ 1, তাহলে হচ্ছে 4। বিপরীত কর্ণের কুটি 5 আর 4 যোগ করো 9, মাইনাস করো 1, কত হয় 8, 4.8। বুঝতে পারছি? এটা 4.8। ওকে, ধরো এটা নাই, এখন 1.5 নেই, তাহলে এটা হচ্ছে এটা বের করবো। এখন এটার বিপরীত কর্ণ কোনটা, এই দুইটা যোগ করো, 4 আর 1 5, মাইনাস করো নিজেরটা 4, তাহলে 1। আর এটা বের করো, ঠিক আছে? এখন এই ওয়াই বের করবো, বিপরীত কর্ণের কুটি 8 আর 1 9, মাইনাস করো নিজেরটা, 9 থেকে 4 গেলে 5, 1.5। দেখো ঠিক আছে কিনা। এটা আরও একটা প্রসেসে বের করা যাইতে পারে। ধরো এটা নাই, 4.8, এটা নাই ধরো। ওকে, আমরা তো জানি যে হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো হচ্ছে তোমার সমান থাকে, বর্গ বলো, রম্বস বলো, আয়ত বলো, সামান্তরিক বলো, বিপরীত বাহুগুলো সমান থাকে।
মানে এইটা আর এটা সমান, এটা আর এটা সমান থাকে। বুঝতে পারছো কি বলছি? ওকে, এখন আসো দেখো এইখান থেকে এটার ডিস্টেন্স কতটুকু বাড়ছে বলো তো? 1 থেকে 4 কতটুকু বাড়ছে? 3 বাড়ছে না? সেম ভাবে এইখানেও 3 বাড়বে। 1 থেকে যদি 3 বাড়ে কত হইব? এটা 4 হইব না? বুঝাইতে পারছি? এই 1 থেকে 4 কত বাড়ছে? 3 বাড়ছে না? এখানে আসো, 5 থেকেও 3 বাড়বো, 8 শেষ। ধরো এটা নাই, এটা ছিল না, 1 ছিল না। এখন আমরা হিসাব করি, এই 4 থেকে 4 কত বাড়ছে? বাড়ছে কিছু? বাড়ে নাই। তাহলে এনে যা আছে এনেও থাকবো 1। 8 থেকে 4 কমছে না বাড়ছে? কমছে। কত কমছে? 4 কমছে। তাহলে 5 থেকেও 4 কমবে, 4 কমলে 1 1। দেখো বুঝছো কিনা? বুঝাইতে পারছি? এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আসলে এটা কেমনে হয়েছে জানো? এটা আসলে মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে আমরা করি। এটা তো এটা আমাদের কর্ণগুলা, বুঝছো? চতুর্ভুজের যে কর্ণ মানে বর্গ, আয়ত, রম্ব, সামান্তরিক, এদের কর্ণগুলো হচ্ছে দুই পাশে সমান সমানভাবে বিভক্ত করে। এইটার মধ্যবিন্দু সি, এই যে সি হচ্ছে ধরো, সরি সি তো দিছি, ধরো এফ। এই এফটা হচ্ছে এ আর সি এর মধ্যবিন্দু। তুমি যদি এই মধ্যবিন্দুটা পাও, ধরো এটা পাই, এইটা তোমার জানা আছে, তুমি এটা বের করবা। এটা ধরো এটা পাইছো, তুমি এফটা পাইছো, এটা আর এটার মধ্যবিন্দু দিয়া, তাহলে তোমার এইটা বের করবা। তখন এইটাও জানো, এটাও জানো, মধ্যবিন্দু সূত্র দিয়ে এটা বের করে ফেলবা। মেইন কনসেপ্ট হচ্ছে এটা, যেটা তোমরা ক্লাস 9-10 করে আসছো, হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতিতে। বাট এইখানে আমরা এমসিকিউর জন্য এইভাবে চেষ্টা করবো করার জন্য, এইভাবে, অথবা আরেকটা যেভাবে ধরে ধরে কতটুকু বাড়লো কমলো হিসাব করে করে করছি, ওইভাবে করতে পারো। দুইটা যেটা তোমরা যেভাবে করো, ঠিক আছে? ওকে, এখন পরের টপিক যেটা আমরা দেখবো, ওকে, এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। ত্রিভুজের ভর কেন্দ্র, আমাদের ত্রিভুজের ভর কেন্দ্রটা বোঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, আচ্ছা আমরা একটা ত্রিভুজ আঁকি, চলো। ধরো এই যে একটা ত্রিভুজ, এইখানে আমাদের ত্রিভুজের ভর তিনটা নাম দিলাম, ধরো এ বি সি। ত্রিভুজের ভর কেন্দ্র বোঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা মধ্যমা। মধ্যমা কি? মধ্যমা হচ্ছে তোমার, ভালোভাবে বুঝবা, মধ্যমা হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে একটা রেখা টানবো, ওই রেখাটা হচ্ছে মধ্যমা। ভালোভাবে শোনো, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে, ত্রিভুজটা যদি সমবাহু হয় তাহলে এইটা এই বিসি এর মধ্যবিন্দুতে যাবে, ঠিক আছে? সমবাহু যদি না হয়, যে বিষমবাহু ত্রিভুজ হইতো, ধরো এরকম একটা ত্রিভুজ, ঠিক আছে? ধরো আমি এটার হচ্ছে তোমার এইখান থেকে হচ্ছে এইখানে লম্ব হয়ে যাবে মধ্যমাটা, যদি সমবাহু হয়। সমবাহু না হয় যে অন্য কোনো ত্রিভুজ হইতো, বিষমবাহু হইতো, মানে একটা সমান না, সেই ক্ষেত্রে কিন্তু এই যে শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে, মানে এইখানে এইটা আর এটার মধ্যবিন্দু যেটা, ওইখানে রেখা টানতে হবে মধ্যবিন্দুতে, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে। সেই ক্ষেত্রে এইটা আবার লম্ব হয়ে যায় সমবাহুর ক্ষেত্রে। আচ্ছা ওইটা বাদ দাও, ওই জিনিস মনে রাখতে হবে না, শুধু মনে রাখবা মধ্যমা জিনিসটা কি? কোনো একটা ত্রিভুজের শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখাটা হচ্ছে মধ্যমা, ঠিক আছে? মধ্যমা ক্লিয়ার? এখন দেখো এইখানে আবার মধ্যমাগুলা কয়টা মধ্যমা হইতে পারে? এইখান থেকে এই তার বিপরীত বাহু হচ্ছে এটা, এটার উপর মধ্যবিন্দু থেকে রেখা টানছি। ধরো এই যে এইখান থেকে এই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু থেকে রেখা টানছি, এটা একটু দূরে চলে গেছে না? ধরো হচ্ছে এই যে একটা রেখা টানছি, এই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে একটা রেখা টানছি, ঠিক আছে? এটা ধরো x1 y1, এটা ধরো x2 y2, এটা ধরো x3 y3। তাহলে মধ্যমাগুলার ছেদবিন্দু হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। মধ্যমাগুলির তিনটা মধ্যমা না, তিনটা মধ্যমার ছেদবিন্দু, মধ্যমাগুলির ছেদবিন্দু, এটা হচ্ছে ভরকেন্দ্র। মধ্যমা কি? মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখাটা হচ্ছে মধ্যমা, আর ভরকেন্দ্র ওই মধ্যমাগুলির ছেদবিন্দু। আর এটা স্থানাঙ্ক হচ্ছে তোমার, এটা জি দিয়ে ধরি আমরা, এটা এক্স ওয়াই হইলে এক্স হচ্ছে তোমার ভুজদ্বয়ের যোগফল ভাগ 3, ওয়াই হচ্ছে কোটিদ্বয়ের যোগফল বাই 3। এই হচ্ছে আমার ভরকেন্দ্র। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছে? এখন ধরো আমাদের এইখানে যে কোনো কয়টা বিন্দু? 4টা বিন্দু, 1টা 2টা 3টা 4টা, ভরকেন্দ্র সহ 4টা, যে কোনো 3টা দিয়ে আরেকটা বের করতে বলবে। ধরো এই 3টা দিয়ে ভরকেন্দ্র বের করতে বলবে, অথবা এটা দিয়ে এটা বের করতে বলবে। তো তুমি 3টা দেওয়া থাকলে আরেকটা তো এমনি বের হয়ে যাবে, তাই না? ভরকেন্দ্র বুঝতে পারছি কিনা? এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে? ক্লিয়ার হইলে আমরা চলো এটা থেকে এমসিকিউ সলভ করবো।
চলো এখন আমরা ভরকেন্দ্র থেকে কিছু কোয়েশন সলভ করি। হ্যাঁ, শুরুতে আসো যেটা তোমরা দেখতেছো, একটা ত্রিভুজ, এটা 3 8, এটা 7 1, এই বিন্দুটা নাই, আর ভরকেন্দ্র দেওয়া আছে 6 4, ভরকেন্দ্র ধরো এখানে 6 4। তাহলে চলো এখন আমরা ওই সূত্র অনুযায়ী লিখে ফেলি। ভরকেন্দ্র স্থানাঙ্ক কি লিখছিলাম? x = x1 + x2 + x3 ডিভাইড বাই 3। তো এইখানে দেখো ভরকেন্দ্র দেওয়া আছে, ভরকেন্দ্রের x দেওয়া আছে 6, পর হচ্ছে 3 + 7 প্লাস হচ্ছে এটা বের করবো, x বের করবো 3, 3 6 18, 7 আর 3 10, x 18 - 10 হচ্ছে x। দেখো এখানে y এর মান বের করবা, তোমরা বলো y এর মান বের করবা? y এর মান বের করবা না, কেন করবা না? একটু অপশনগুলো দেখো, চারটা অপশন, চারটা অপশনের ভিতরে জাস্ট একটার ভিতরে 8 আছে, খ নম্বরটাতে 83, খ 83। তাহলে কষ্ট করে কেন y এর মানটা বের করতে যাবা? এটাই তো আনসার হবে, আনসার হচ্ছে খ। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা দেখবো এরপরে যেটা আছে, পরের কোয়েশনটা দেখো। আমাদের পরের কোয়েশনটা বলছে, এইখানে আবার একটু ঝামেলা করে ফেলছে, বুঝছো? এই কোয়েশনটা একটু টাইম লাগবে, কিছু করার নাই। দেখো তোমরা কোয়েশনটা পড়ো। এইখানে আমাদের একটা ত্রিভুজ, বলো দেখো আমরা ত্রিভুজে কি বলছে, ত্রিভুজ এবিসি এর এ বি বিসি ও সি এ বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। ধরো এবি, এবি এটার মধ্যবিন্দু দেওয়া আছে কত? 2 7। তারপর হচ্ছে ধরো বিসি, বিসি এটা হচ্ছে 4 - 2। তারপর হচ্ছে এসি হচ্ছে 3 1, এই যে হচ্ছে 3 1। এখন তোমাকে ভরকেন্দ্র স্থানাঙ্ক বের করতে বলছে, তাই না? নর্মালি আমাদের কি দেওয়া থাকে? এ বি সি দেওয়া থাকে, তারপরে আমরা বের করি। বাট এইখানে দেখো এই তোমার হচ্ছে ভরকেন্দ্র জি বের করবা, দেওয়া আছে মধ্যবিন্দু, কেমনে করবা? একটু জটিল, এটা একটু ভালোভাবে বুঝো। ধরো ইকুয়েশন বানায় করতে হবে, এটা x1 y1 না, এটা ধরো x2 y2, এটা ধরো x3 y3। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমার হচ্ছে এই যে এই মধ্যবিন্দু, তাই না? মধ্যবিন্দুর সূত্র দিয়ে আমরা x1 + x2, তাই না? x1 + x2 বাই 2 = কত? 2 না? আসো y1 + y2 বাই 2 = 7 দেওয়া আছে। দেখো এটা থেকে এটা পাই, এটা থেকে নিচে থেকে এটা থেকে কি পাই? x2 + x3 বাই 2 হচ্ছে তোমার 4 পাই, আর y2 + y3 হচ্ছে তোমার কত পাচ্ছি? হ্যাঁ, বাই 2 হচ্ছে তোমার পাচ্ছ হচ্ছে -2। ঠিক আছে, বুঝতে পারছো? আর এটা থেকে আসো, আমি এটা এই পাশে লেখার দরকার ছিল। আচ্ছা, এটা 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 লিখছি, তারপর এটা নিচে লিখে ফেলি। x1 + x3 বাই 2 = 3। ও আমার এই বিন্দুগুলো লাগবে, ভরকেন্দ্র লাগলে তো আমার এই x1 + x2 + x3 লাগবে না, এই বিন্দুগুলো লাগবে। এইগুলো বিন্দু বানানোর জন্য ইকুয়েশন বানানো লাগবে। x1 + x3 বাই 2 = 3, y1 + y3 বাই 2 হচ্ছে 1। যে কোনো একটা নিয়ে x নিয়ে বানায় ফেলো, x নিয়ে বানায় ফেলো, x নিয়ে বানায় ফেলো। দেখো x এর সাথে একটাও মিল নাই। অপশনে 2 6 4 3, চারটা অপশন x এ, মানে চারটা অপশনে x এর 4 ধরনের মান। তাহলে একটা x এর মান বের করলেই আনসার পাওয়া যাবে। তাহলে এইটা নাও, তারপর হচ্ছে তোমার এই যে এটা আর এটা নাও, তিনটা যোগ করে দাও। যোগ করার আগে আমি যদি একটু কাজ করে নিই, কি করি? গুণ করে দিই। দেখো x1 + x2, x1 + x2 হচ্ছে 4, তাই না? তো হচ্ছে 4, তাহলে আমি প্লাস পরে ওই পাশে লিখবো, এটা 4 লিখে ফেলি, এটা 4। এখানে আসো, x1 + x2 + x3 = 8, তাই না? এটা 8 লিখে ফেলি। তাহলে আসো এখানে x2 + x3, তারপর হচ্ছে এইখানে আসো x1 + x3, এটা হচ্ছে 6, প্লাস x1 + x3 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 6। যে তিনটা যোগ করলে আমরা পাচ্ছি 4 8 6, 4 + 8 + 6, 8 4 12 6 18। এখানে আসো দুইটা x1, দেখো দুইটা x1 দুইটা x2 দুইটা x3, তাহলে 2x1 + x2 + x3 হচ্ছে তোমার 18। ঠিক আছে, 18 না? 12 6 18, x1 x2 2x1 2x3 18। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসো x1 + x2 + x3 হচ্ছে 9, তাই না? আমার কি বের করতে হবে? ভরকেন্দ্র স্থানাঙ্ক কি? তিনটা ভুজগুলার যোগফল ভাগ হচ্ছে 3। তাহলে তিনটা ভুজের যোগফল পেয়ে গেছি না? 9। এটা 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমি ভরকেন্দ্র x পেয়ে যাবো। তাহলে সরি, 9/3 কত হচ্ছে? 3। x এর মান হচ্ছে 3, y এর মান বের করার দরকার আছে। দেখো অপশনে x এর মান 3 হচ্ছে একটাই, ঘ নম্বরটাতে, 4 নম্বর, ঘ 3, এটাই আনসার আমাদের। এটা একটু জটিল ছিল, তাই না? মানে একটু বড় ছিল। কিছু এমসিকিউ তোমাদের হচ্ছে 1 মিনিট বা 1 মিনিট বা এর চেয়ে বেশি লাগতে পারে, বাট বাকি কিছু এমসিকিউ দেখবো যে 5 সেকেন্ডে করতে পারতেছো, ওইভাবে ব্যালেন্স হয়ে যাবে। তো কিছু এমসিকিউ যদি দেখো যে অনেক বড়, মানে টাইম পাচ্ছ না, মনে হচ্ছে যে অনেক টাইম লাগবে, প্যারা নিও না, ঠিক আছে? একটা দুইটাতে একটু টাইম লাগবে, কিছু করার নাই। বুঝাইতে পারছি কথা?